গাজীপুরে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন নিহতের ভাই। কাউকে গ্রেপ্তার করা না হলেও জিজ্ঞাসাবাদের জন্য 5 জনকে নেওয়া হয়েছে থানা হেফাজতে। আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা। এদিকে ময়মনসিংহে তুহিনের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। গাজীপুর ও ময়মনসিংহ প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় খুন হন দৈনিক প্রতিদিনের সংবাদকর্মী আসাদুজ্জামান তুহিন। সে সময়ের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় একজন নারীর সাথে ধস্তাধস্তি হয় সাংবাদিক তুহিনের। এমন সময় 5 থেকে 6 জন যুবক ধারালো অস্ত্র হাতে তাকে কোপায়। পরে মৃত্যু নিশ্চিত করে চলে যায় দুষ্কৃতিকারীরা। এ ঘটনায় সকালে নিহত তুহিনের বড় ভাই সেলিম বাদী হয়ে অজ্ঞাত 20 থেকে 25 জনকে আসামি করে বাসন থানায় মামলা করেন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। মামলা হয়েছে, অজ্ঞাতনামা আসামি হয়েছে, কাউকে চিহ্নিত করা যায় না। আমি সুষ্ঠু বিচার চাই। সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ। সিসিটিভির ফুটেজে আমরা ঘাতকদেরকে আইডেন্টিফাই করতে পেরেছি। তদন্তের প্রয়োজনে আমি নামগুলো ডিসক্লোজ করতে পারছি না। আমরা আশা করি অচিরেই এদেরকে আমরা গ্রেফতার করতে পারবো। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন দৈনিক প্রতিদিনের সম্পাদক। আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত, রাজনীতি দলে হোক, রাস্তার লোক হোক, আর চিন্তায় হোক, সন্ত্রাসী হোক, তাদেরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। তুহিনের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়ায় চলছে শোকের মাতম। এমন বর্বরোচিত হত্যাকাণ্ডকে মেনে নিতে পারছেন না পরিবার সহ এলাকাবাসী। বিচার দাবিতে আন্দোলনে নেমেছেন ময়মনসিংহের সাংবাদিকরাও। আর আমার করবার কোনো কিছু না, আল্লাহ তুমি আমার কে লেগা বোকালি আল্লাহ। রাষ্ট্রের কাছে উদাত্ত আহ্বান থাকবে, এই হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে মানববন্ধন করেছেন গাজীপুরের গণমাধ্যম কর্মীরা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।